প্রকৃতিতে এখন অগ্রহায়ণের উচ্ছ্বাস, সেই সঙ্গে আছে শীতের আভাসও। কিছুদিন পরই কুয়াশার চাদর মুড়িয়ে নামবে শীত। শিশির আর হিমেল বাতাসে জমবে ঠান্ডার রাজত্ব। আর এই শীত থেকে রক্ষা পেতে প্রস্তুতি নিতে শুরু করেছে মানুষ। বরগুনায়ও শীত থেকে উষ্ণতা পেতে ল্যাপ তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। এক সপ্তাহ ধরে কাজের চাপ কিছুটা বেড়েছে তুলা ও কাপড়ের দামও, তবে বাড়েনি শ্রমিকদের মজুরি। তারা আগের মতোই ল্যাপ তৈরি করতে প্রকারভেদে 120 থেকে 150 টাকা মজুরি নিচ্ছেন। আমাদের এই ল্যাপ তোশক এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ, কারণ আধুনিক প্রযুক্তিতে যে কম্বল টম্বল আসতেছে ওইটা মার্কেটে খুব এখন চাহিদা। আমাদের এটা সিজনাল ব্যবসা। আজ থেকে ধরেন 10 বছর আগে যে চাহিদা, আমাদের এই ল্যাপ তোশকের যে চাহিদাটা ছিল, হ্যাঁ, দিন দিন কমে যাচ্ছে। কারণ এখন কম্বল বের হয়েছে মার্কেটে, তারপর ফোমের ল্যাপ বের হয়েছে। ব্যবসা বাণিজ্য খুবই মন্দা এখন। বাজারে প্রতি কেজি শিমুল তুলা 400 টাকা এবং বিচি ছাড়া শিমুল তুলার কেজি 480 থেকে 500 টাকা। এসব তুলায় বালিশ তৈরি করেন সমাজের ধনী লোকেরা, আর গার্মেন্টস তুলায় বালিশ, লেপ ও তোশক বানিয়ে নেন মধ্যবিত্ত ও গ্রামের গরিব মানুষরা। বর্তমানে বাজারে 5 হাত বাই 5 হাত লেপ তৈরি করতে 1200 টাকার মতো খরচ হচ্ছে, যা গতবারের চেয়ে 200 থেকে 300 টাকা বেশি। বাজারে কার্পাস তুলা প্রতি কেজি 300 থেকে 350 টাকা, প্রতি কেজি কালো হুল 75 থেকে 80 টাকা, কালো রাবিশ তুলা 40 থেকে 45 টাকা, সাদা তুলা 100 টাকা থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। ল্যাপটা আমাদের তেমন ব্যবহার করা হচ্ছে না, কারণ হচ্ছে অনেক জায়গা নিয়ে ল্যাপ রাখলেও অনেক ঝামেলা হয়, পাশে রাখতে অনেক কষ্ট হয়। এই জন্য মূলত আমরা সংক্ষেপে এই কম্বলটা ব্যবহার করি। বিশেষ করে বাচ্চারা এগুলো ইউজ কম করে। এই কম্বলটাই মানে এখনকার ছেলেরা বা মেয়েরা এর অভ্যস্ত। কম্বলগুলো রেডিমেডভাবে ব্যবহার করতে পারে, ওটা চাইলে হাতে নিয়ে যাওয়া যায়। আর ল্যাপ তোশককে চাইলে ওইভাবে ইউজ করা যায় না, হালকা এবং অনেক বেশি উষ্ণতা পাওয়া যায়, যার কারণে বাচ্চা থেকে শুরু করে আমরা যারা মধ্যবয়সী, বৃদ্ধবয়সী যারা আছে সবাই কম্বলের দিকে একটু বেশি ঝুঁকতেছে। কম্বল দেখতে সুন্দর এবং আরামদায়ক, নরম, তো এই কারণে কম্বল কিনবো। লেপটা আসলে হচ্ছে কি, লেপটা হচ্ছে আগের মানুষ এগুলো ব্যবহার করতো, এখনও ব্যবহার করে, তবে এই প্রজন্মে যারা আমরা আছি, আমরা আসলে ল্যাপের তুলনায় কম্বলকে অগ্রাধিকার বেশি দিই। এদিকে সারা বছর চাহিদা কম থাকলেও শীতের আগমনকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় স্থানীয় হাট বাজারে লেপ তোশকের কারিগরদেরও ব্যস্ততা শুরু হয়েছে। মূলত আগের চেয়ে কম্বলের চাহিদা অনেক বাড়তি। ক্রেতারা ল্যাপ না কিনে কম্বল কেনে, অনেক কম্বল কেনে, কারণ কম্বলে আমরা সাশ্রয় পাই, কম্বলে আরামদায়ক বেশি এবং অল্পের মধ্যে কম্বল কিনে করা যায়। বর্তমানে ল্যাপ তোশকের চাহিদা খুবই কম মানুষের, কিন্তু কম্বলের দিকে একটু মানুষের ঝোঁক দিচ্ছে। কিন্তু এই কম্বল তো আমাদের দেশি পণ্য না, এটা বিদেশি পণ্য। আমাদের দেশি পণ্য যদি এই কম্বলটা থাকতো তাহলে আমাদের মনটাও খুশি থাকতো যে আমরা দেশি পণ্যটা বেচতে পারতাম। কিন্তু বাইরের পণ্যটা এখন ধরে বেশি পরিমাণে এই কমফোর্ট বেরিয়েছে, ল্যাপ তোশকের চাহিদাতে যে কমফোর্ট ব্যবহার করে। তো এগুলোর যে আমাদের যে ল্যাপ তোশক যা আগে বিয়ের শাদিতে দিতে পারতাম নিত, এখন তো এইটার চাহিদা খুব কম, আমাদের বেচা কিনা অবস্থাও খারাপ। কম্বলের চাহিদার একটু বেশি হওয়ার কারণ হলো আপনার কম্বলটা বহনের সুবিধা, ব্যবহারে আপনার কমফোর্টেবল, এবং কমফোর্ট আসছে, নতুন একটা যে কমফোর্ট আসছে সেটা হলে হালকা এবং ধৌত করা যায়। আর আপনার ল্যাপ তো ধৌত করা যায় না, এবং ওটা হলো আপনার ব্যবহারের সমস্যা এবং গরমও কম হয়। ব্যবসায়ীরা বলছেন বাজারে বিভিন্ন ধরনের কম্বলের চাহিদা বেড়ে যাওয়ায় কমেছে ল্যাপ তোশকের বিক্রি। বেশি আরামদায়ক হওয়ায় ক্রেতারা উন্নত মানের কম্বল কিনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবুও শীতের আগে কিছুটা বাড়ে ল্যাপ তোশকের চাহিদা, তাতে এ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা কিছুটা লাভের মুখ দেখেন।